ঠিক বলেছেন। কালকে মা প্রসাদে ছিল মায়ের খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি মানে একাদশীর পরের দিন। আজকে মায়ের ভোগে কি কি আছে একবার দেখবেন না? চলুন আজকে মহাপ্রসাদে কি কি রাখা আছে আমরা একবার সেটা গিয়ে সবাই মিলে দেখব। তার আগে সকালবেলা রাধা মাধবকে একবার দর্শন করে নিন। আপনার মনের কথা, আপনার মনের ইচ্ছে, আপনার সমস্ত কিছু রাধা মাধবের শ্রীচরণে দিয়ে দিন আর বলুন আমরা যেন সবাই ভালো থাকতে পারি। প্রভু প্রভু যেন সবার ভালো করেন। শুরু করলাম আজকের ব্লগটি মায়ের ভোগের, কারণ মায়ের ভোগ দর্শন করুন আপনারা প্রতিদিন, আর আমিও সেটা করাবার চেষ্টা করি, দর্শন করানোর। তা সবই তো রাধা মাধবের ইচ্ছে, তাই রাধা মাধবের আগে আশীর্বাদটুকু নিয়ে নিই। আর রাধা মাধবের আশীর্বাদ আমি একা না, আমার সমস্ত বন্ধুদের মাথায় যেন বিরাজিত হোক। রাধা মাধব যেন সবার ভালো করেন। যদি এলোমেলো কিছু বকে থাকি একটু ক্ষমা করে দেবেন। আসলে যখন এই ভোগের আরতির ভিডিওটা দেখাই তখন মনের মধ্যে খুব আনন্দ থাকে। এবারে ভোগটি দর্শন করব, চলুন। শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয় সকালবেলা চরণে শতকোটি প্রণাম। এনার জন্যই আজকে কিন্তু মাকে আমরা দেখতে পাচ্ছি। ইনি স্বপ্নাদেশে পেয়েছিলেন আদ্যাশক্তিকে, জগৎজননী। ইনি মণিকুন্তলা দেবী, শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয়ের সহধর্মিণী। চরণে শতকোটি প্রণাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ভোগের ভিডিওতে, কারণ মা অন্নপূর্ণার ভোগটি দর্শন না করা পর্যন্ত মন যেন কেমন হয়, তাই না? তাই চলুন তাড়াতাড়ি করে আপনাদেরকে নিয়ে যাই। এই যে যাচ্ছি, চলুন। চলে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আপনাদেরও আমার মতোই মনটা হচ্ছে। এবারে ঠাকুরের ভোগটি দর্শন করব উঠতে উঠতে। চলুন, সিঁড়ি উঠে গেলাম। আজকে 26শে জুন, আজকে হচ্ছে শুক্রবার। আমিও চলে এলাম প্রতিদিনের মতো অন্নপূর্ণার ভোগ ঘরে। কেন না, আমরা ভোগ দর্শন করি প্রতিদিন, তেমন আজকেও চলে এসেছি। চলুন তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে জগৎজননী শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন আজকের ভোগটি শুরু করি। দেখুন এখানে প্রথমে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, অন্নভোগ আজকে ঠাকুরের অন্নভোগ। গতকাল ছিল খিচুড়ি ভোগ। একাদশীতে খিচুড়ি হয়, এটাই নিয়ম এখানের। কিন্তু আজকে অন্নভোগ সেই 12.5 চালের। খিচুড়িও কিন্তু ছিল 12.5 চালের, মানে মাপটা পাল্টে না, খিচুড়ি বা ভাত। তা যাই হোক, আজকে সেদ্ধ চালের অন্নভোগ, কারণ আজকে কিছু নেই, একাদশী নেই যেহেতু, তাই আজকে 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুর রামকৃষ্ণদেবের। আপনারা দেখছেন মানে দক্ষিণেশ্বর আদ্যাপীঠের এই ভোগ দর্শন করছেন। দক্ষিণেশ্বর আদ্যাপীঠে ঠাকুরের ভোগ দর্শন করছেন। 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা এবার জানতে ইচ্ছে করছে না পদে কি কি আছে? হ্যাঁ চলুন দেখাই। এই যে এখানে আছে শুক্তো, এখানে আজকে 6 রকমের ভাজা আছে। দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। ঠিক বলেছেন, আজকের ডালটি হচ্ছে অড়হরের ডাল। এখানে 5 মিশালি সবজি, এখানে আছে আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা, আমের চাটনি। আমের চাটনিটা কী দিয়ে হয়েছে বলুন তো? রঙটা যেন কি সুন্দর, পুষ্পান্ন। আপনাদেরকে আরেকবার বলে দিই, দেখুন এখানে আছে শুক্তো, 6 রকমের ভাজা, অড়হরের ডাল, 5 মিশালি সবজি, আলু পটলের ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, 12.5 চালের অন্নভোগ। প্রতিদিন দর্শন করুন, প্রতিদিন আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করুন। মনের সমস্ত কিছু কেটে যাবে, উদ্বেগ, অস্থিরতা, মন শান্ত হয়ে যাবে। আর দুপুর 12টা বাজলেই খুঁজবে মায়ের ভোগ, শ্রীভোগ দর্শন করার জন্য মন ছটফট করবে। হ্যাঁ, চলে এলাম অন্নপূর্ণার ভোগের কাছে। মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। এখানেও আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা অন্নভোগ দেখুন, আজকে কিন্তু সেই
মানে এক মানে কি সুন্দর করে উঁচু করে দেওয়া আছে দেখুন। এটিও কিন্তু 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন, দুটো চোখ পেয়েছেন, ভালো করে দর্শন করুন। জগৎজননীর এই অন্নভোগ প্রতিদিন দর্শন করুন। বাড়ির যদি বয়স্ক লোক থাকেন অবশ্যই তাদেরকে এই ফোনে দেখাবার ব্যবস্থা করে দেবেন, তারা যেন দর্শন করেন। এই সুযোগটুকু আপনারা করে দেবেন বাড়ির বয়স্কদেরকে। যদি সেরকম মানে হয় যে বাড়ির বয়স্ক আছেন অথচ দেখতে পান না, মায়ের জন্য মন ছটফট করে, এত সুন্দর জিনিস আপনারা অবশ্যই একটু তাদেরকে ব্যবস্থা করে দেবেন। এখানে আছে মায়েরও পদে আছে শুক্তো, 6 রকমের ভাজা, এখানেও অড়হরের ডাল, 5 মিশালি সবজি। দেখুন সবজিটা কত সুন্দর, ছোট ছোট ডাঁটার মতো লাগে এগুলো। এখানেও আলু পটলের ডালনা, আহা। এখানে আমের চাটনি, আজকে চাটনিটা মনে হয় চিনির চাটনি, মানে চিনি দেওয়া। এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা দেখছেন 26শে জুন শুক্রবার এই ভোগ দর্শন করছেন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে। শ্রী শ্রী অন্নদা ঠাকুর স্বপ্নাদেশে পেয়েছিলেন মাকে, জগৎজননীকে। আপনারা দর্শন করুন সকলে। চলে এলাম রাধা গোবিন্দের কাছে, রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তাই প্রতিদিন আপনারা অন্নভোগ এভাবেই দর্শন করুন। আর এখানেও আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা, এই অন্নভোগটি আপনারা এখন জেনেই গেছেন 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। দেখুন এখানে কিন্তু কি সুন্দর কলকে ফুল, তারপর আপনার তুলসী পাতা। এখানে কিন্তু এটা জবা ফুল না, একটা লাল মানে কুচো ফুল। এই জবা ফুল এখানে দেওয়া হয় না রাধা মাধবের শ্রীচরণে। তা এই হলো অন্নভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানেও কিন্তু শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, অড়হরের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এখানে কিন্তু আলু পটলের ডালনা আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। আজকে আপনারা 26শে জুন ভোগ দর্শন করছেন। এখানে স্বয়ং রাধা মাধব আছেন, এখানে আদ্যা শক্তি আছেন, ঠাকুর আছেন। তাই প্রতিদিন এইভাবে দর্শন করুন। আর এই রাজকীয় সাজানোটা দেখেই মন যেন খুব আনন্দে ভরে ওঠে, তাই না? প্রতিদিন একই নিয়ম, একইভাবে সাজানো। দেখুন একটুও এদিক ওদিক থাকে না, দেখে খুবই ভালো লাগে। আর আপনারা তো জানেনই যে প্রতিদিন ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, সেই হোমকুণ্ড আপনারা প্রণাম করুন সকলে। এইভাবেই তা ভোগ দর্শন হয়ে গেল। আজকে অম্বুবাচীও শেষ হয়ে যাচ্ছে, এবছরের মতো মাথায় উঠে যাচ্ছে অম্বুবাচী। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকুন। আর অবশ্যই কমেন্টে লিখুন জয় মা। সকলে ভালো থাকুন, মা যেন সবাইকে ভালো রাখেন। জয় মা, জয়।